হাসিনারে বিশ্বাস করি সে দিল আজ মাথায় বাড়ি আওয়ামী লীগের কি হবে উপায় হাসিনারে বিশ্বাস করি সে দিল আজ মাথায় বাড়ি ছাত্রলীগের কি হবে উপায় আমরা জানি আবার মায়া দয়া নাই ও মোর জালা রে এখন হাসিনা আপা বলতেছে দিল্লিতে থেকে জালা কি দিয়া নিভাই আমি আর গাইতে চাই না ধন্যবাদ আপনাদের সবাইকে আমি এখন এটা করছিলাম এখানে বসে আমি নিজে ভিডিও করতেছিলাম আপনারা চলে আসছেন আমি নিজে ভিডিও কন্টেন্ট তৈরি করি তা আপনারা চলে আসেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই গানটা আসলে কিভাবে আপনার মাথায় আসলো এটা দেখে মনে হলো যে ওদের অন্তরের মধ্যে এত কষ্ট জ্বালা এই জ্বালাটাই নিবানোর জন্য জাস্ট আমিও গাইলাম যে ওদের অন্তরের জ্বালাটা কেমন এটা তো বুঝি আমরা হ্যাঁ ওরা তো এত বছর খাইছে এই দেশটাকে এখন তো অন্তরের জ্বালা আপাও নাই তবে আমি ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকদেরকে একটা কথা বলবো যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে দেশ ছেড়ে পালাইছে আরে বিএনপির কথা আমি সুনাম বলতেছি না তারপরও কি ছিল খালেদা জিয়া দেশের মধ্যেই ছিল কিন্তু যে নেত্রী আপনাদেরকে ছেড়ে রাস্তার মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে এখন আপনাদেরকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আপনাদের জন্য এই নেত্রী আপনারা বয়কট করুন এই নেত্রী ছেড়ে দিন নিজেরা ভালো থাকেন ক্ষমা চান প্রকাশ্যে এসে জাতির কাছে ইনশাআল্লাহ দেশ ভালোভাবে চলবে আপনাদের সাথে এই সিন্ডিকেট মুক্ত হয়ে যাবে আপনারা যদি এই জিনিসটা একত্র করে দেশটাকে আবার নতুন করে ঘরেন ওই নেত্রী যে পালাই গেছে সে গেছেই সে আর আসবে না এই আশাও করবেন না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ভাই আমি কিন্তু আন্দোলনরত ছাত্রদের মধ্যে আমিও একজন আমার তখন আমার ওয়াইফ ছিল তখন প্রেগনেন্ট আমার বাবু হয়েছে 28শে আগস্ট আপনারা জানেন আন্দোলন 5 তারিখে শেষ হয়েছে তা আমি এইচ এম রাসেল সুলতান অনেকেই চিনেন আমাকে তো আন্দোলনে অনেক কিছু করছি অনেক কষ্ট করছি আমরা আসলে ভাঙচুর হচ্ছে যেই কারণে হচ্ছে মানুষের ক্ষোভের কারণে হচ্ছে আমি আমার নিজের থেকে একটা কথা বলবো আন্দোলন না হয়ে এখন আন্দোলন যে আমরা বলি যে আন্দোলনের কারণে দেশ সংস্কার হবে আমরা আর ভাঙ্গাভাঙ্গি যেটা হয়ে গেছে আমরা চেষ্টা করবো সবাই সবার কাছ থেকে সঠিকভাবে চলি দেশটাকে আগায় নিয়ে যাই ভাঙ্গাভাঙ্গির দিন আর দেখতে চাই না অনেক মায়ের বুক খালি হয়েছে আর চেষ্টা করবো আমরা আসলে গান টান গাওয়াটা এটা মেইন না একজনকে নিয়ে কটূক্তি করা এটা মেইন না নিজে থেকে আমরা সচেতন হতে হবে দেশটাকে ঘুরতে হবে আজকে এই সে আয়নাঘর মানে কথিত আয়নাঘর 32 নম্বর যে কথিত আয়নাঘর মানুষ বলতেছে এটা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব এই 32 নম্বর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে কোনো স্বৈরাচার কোনো দিন চিরস্থায়ীভাবে টিকে থাকেনি থাকবেও না শাসন করতে পারেও নি আমরা আপনারা কি মতামত কি ঠিক আছে আবার আমি গান গাই না এখানে কি হবে এখানে তো বাথরুম করার চিন্তা ভাবনা সেই আচ্ছা আবার তো আছি এখন বর্তমানে ধানমন্ডি 32-এ মিডিয়া ধরতেছে যে আমার গান নাকি ভাল লাগছে ওনাদের আমি একটু গানটা শোনাই আমি শিল্পী আমি নিজে সিঙ্গার